ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে রীতিমতো অবৈধ দখলদারদের শান্তি কেড়ে নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের মিসাইলে মাঝে মধ্যেই বেজে উঠছে সতর্কতা সাইরেন, প্রাণ ভয়ে বোম্ব শেল্টারে ছুটছেন ইসরায়েলিরা। মূলত ইসরায়েলে তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরকে ধারাবাহিক মিসাইল হামলার লক্ষ্যবস্তু বানিয়ে ফেলেছে হুথিরা। সেই ধারাবাহিকতায় এই বিমানবন্দরটিতে নতুন করে আবারও অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এর মাধ্যমে চলতি মে মাসে অন্তত 5 বারের বেশি বিমানবন্দরটিকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল হুথিরা। বৃহস্পতিবার বেন গুরিয়ন বিমানবন্দরে মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে এই প্রতিরোধমূলক অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালাবে বলে জানান। তিনি বলেন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো ইয়েমেনের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব। যদি ইসরায়েল ইয়েমেনের ওপর হামলা চালায় তাহলে ইয়েমেনও পাল্টা হামলা চালাবে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। ইসরায়েলের বিমান ও সামুদ্রিক পথে কৌশলগত অবরোধ জারি করেছে হুথিরা। পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক রসদ যেন ইসরায়েলে না পৌঁছাতে পারে সেজন্যই এই অবরোধ জারি করেছে গোষ্ঠীটি। অবরোধের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে তারা। এছাড়া ইসরায়েলে বিমান পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও ফ্লাইট গুটিয়ে নিতে আহ্বান জানিয়েছেন তারা। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেন একটি কৌশলগত অবরোধ জারি করেছে যাতে দেশটির গুরুত্বপূর্ণ আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে সামরিক সহায়তা পৌঁছানো বন্ধ করা যায়। এটি গাজার উপর চালানো কথিত গণহত্যার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। ইয়েমেনি বাহিনী ইসরায়েলে দখলে থাকা ফিলিস্তিনি অঞ্চলে আরও গভীরে প্রতিশোধমূলক হামলা চালাবে। এই হামলার মাত্রা পর্যায়ক্রমে বাড়তেই থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে সশস্ত্র গোষ্ঠী হামাসকে নতুন অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তি অনুযায়ী দখলদার ইসরায়েলের সঙ্গে 60 দিনের যুদ্ধবিরতি হবে হামাসের। এই সময়ে 10 জীবিত জিম্মিকে মুক্তি এবং 18 মৃত জিম্মির মরদেহ ফেরত দিতে হবে হামাসকে। আর বিপরীতে ফিলিস্তিনি বন্দীদের কারাগার থেকে মুক্তি দেবে দখলদার ইসরায়েল। এছাড়া যেসব ফিলিস্তিনির মরদেহ তারা আটকে রেখেছে সেগুলোও ফেরত দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের দেওয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন বলে জানিয়েছেন হামাসের এক কমান্ডার। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের কারণ হিসেবে তিনি বলেছেন, প্রস্তাবটিতে যুদ্ধ স্থায়ী বন্ধের সুনির্দিষ্ট কোনো ধারা নেই। এছাড়া গাজা থেকে দখলদার সেনাদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়টিও স্পষ্ট নয়। যুদ্ধবিরতি চলার সময় কিভাবে মানবিক সহায়তা প্রবেশ করবে, কতটা প্রবেশ করবে সেটিও নির্দিষ্ট নয়। হামাসের ওই কমান্ডার বলেন, ইসরায়েল অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে বিনামূল্যে তাদের জিম্মিদের ছাড়িয়ে নিতে চাইছে। হামাস এই ফাঁদে পা দেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এতে করে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ বন্ধে নতুন এক অনিশ্চয়তা তৈরি হয়েছে।